डोरेमोन डोरेमोन मुझे शिजुका चाहिए। डोरेमोन तुम कोई गैजेट निकालो ना डोरेमोन। नोबिता, ये गंदी बात है नोबिता। हम सबको अपना फ्यूचर नहीं देखना चाहिए नोबिता, तुम्हें सब्र करना चाहिए। প্রথমের গল্পটা তো হচ্ছে আমি যখন ক্লাস 8 পড়ি তখন আমি হচ্ছে প্রথম কার্টুন দেখতে শুরু করি। ও মা কার্টুনের প্রতি বাচ্চাদের একটু অ্যাট্রাকশন বেশি, কিন্তু আমি বড় হওয়ার পরে আমার কার্টুনের প্রতি অ্যাট্রাকশনটা অনেক বেশি ছিল। তো আমি অনেক বেশি কার্টুন দেখতাম, কার্টুনের ভয়েসগুলো শুনতাম। তো কখনো কখনো এটা ভাবতাম যে আচ্ছা ওরা কি সত্যি কথা বলতে পারে, কিভাবে কথা বলে ওরা। দেন আমি অনেক ইউটিউবে বা অনেক জায়গাতে অনেক কিছু দেখি যে না, এইসব যে কার্টুন ক্যারেক্টারগুলো এগুলো হচ্ছে কি কোনো একজন পার্সন হচ্ছে ডাম্প করতেছে এদের ভয়েসগুলো। তো তখন থেকে আমি হচ্ছে ট্রাই করি। তো ফার্স্টে মিনা দিয়ে শুরু করেছিলাম শেখা, তারপর শিখতে শিখতে অনেকগুলো কার্টুন ক্যারেক্টার হয়েছে। আমার অনেক ইচ্ছা যে আমি একটা কার্টুন বানাবো এবং সেই কার্টুনের মেইন ক্যারেক্টারে আমি ভয়েস দেবো। এবং যেহেতু আমি অনেকগুলো ক্যারেক্টার চেঞ্জ করতে পারি, অনেক রকমের ভয়েস চেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে আমার ইচ্ছা আছে ওখানকার বেশিরভাগ কার্টুনের ভয়েসগুলো আমি যেন নিজের ভয়েসে চেঞ্জ করে দিতে পারি। তো আমার ফ্যামিলি থেকে ফার্স্টে আমাকে এটা থেকে না করা হয়েছে। তারপরেও আমার বড় বোন যে আছে উনি আমাকে অনেকবার বলছে যে তুমি চাইলে করো, সমস্যা নাই, তুমি ট্রাই করতে থাকো এই কার্টুন ভয়েসটা নিয়ে, কিন্তু হচ্ছে আগে পড়াশোনা করো। কিন্তু আমার এটাতে একদমই মন ছিল। আমার জাস্ট একটাই টার্গেট ছিল যে আমি ভয়েস নিয়ে, কার্টুন ভয়েস নিয়ে কিছু একটা করব, ঠিক আছে, কার্টুন বানাবো। এগুলো তো একটা এন্টারটেইনমেন্টের ব্যাপার। যেমন আমি যখন কোনো কার্টুন ভয়েস করি তখন অনেকে হচ্ছে ব্যঙ্গ করে অনেক কিছু বলে যে তুমি এইভাবে ন্যাকামি করে কথা বলো। আমার কার্টুনের ভয়েস বা আমার যে এন্টারটেইনমেন্টগুলো আমি দিচ্ছি পাবলিককে, এগুলোর জন্য যদি বাচ্চারা বা অন্যরা সবাই একটু হ্যাপি হয়, খুশি হয়, সেই ক্ষেত্রে তো এটাতে খারাপ কিছু আমি দেখতেছি না। হাসাইতে পারাটা কিন্তু খুবই খারাপ, আর আমি সবাইকে হাসাতে পারতেছি এটা আমার কাছে অনেক বড় কিছু মনে হয় না। আমি আমার বন্ধু বান্ধবদের থেকে ওরকমভাবে কোনো সাপোর্ট পাইনি। আমি যখন স্ট্রাগল করা শুরু করি এটা নিয়ে, তখন ওই সিচুয়েশনটাতে আমি আমার কোনো ফ্রেন্ড সার্কেলকে পাইনি। আমি হচ্ছে এমন সিচুয়েশনে গেছে যে 2-3 মাস খবর নাই আমার, মানে কেউ আমাকে ফোন করে একবার জিজ্ঞেস করেনি যে তুমি কেমন আছো। তারা কিন্তু আমার সিচুয়েশনটা সম্পর্কে জানতো, জানার পর ওরকমভাবে কেউ আমাকে সাপোর্ট করেনি। তো এইসব জিনিসই মাথায় ঘুরতো যে ওকে ফাইন, আমাকে যখন কেউ সাপোর্ট করে নাই, আমাকে যখন কেউ আমার পাশে ছিল না, তাহলে আমিও এমন একটা পর্যায়ে যাব যেই পর্যায়ে দেখে তারা আমাকে আফসোস করে যে আজকে যদি আমরা ওকে আরেকটু সাপোর্ট করতাম তাহলে হয়তো বা ও আরেকটু বেশি উপরে যেত। এটা একদমই ভুল ধারণা। কেন মেয়েরা কিছু করতে পারবে না? আপনি যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গ্রাম সাইডগুলোতে আপনি যদি একটু খোঁজ নেন তাহলে দেখবেন আমার মতো এরকম ট্যালেন্টেড অহরহর মেয়ে আছে যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিসে অনেক বেশি ট্যালেন্ট, কিন্তু হচ্ছে ওরা ভয় পায় যে আমাদেরকে সমাজ কি বলবে। ঠিক আছে, একটা মেয়ে যদি সুশ্রীলভাবে, পরিপাটিভাবে নিজেকে গুছায় নিয়ে, খারাপ না, সুন্দরভাবে নিজের ক্যারিয়ার করতে পারে, নিজের ট্যালেন্ট নিয়ে কিছু করতে পারে, তাহলে তো আমার মনে হয় খারাপ কিছু না, তাই না? আমি মনে করি মেয়েরা সব কিছুই পারবে, চাইলে সব কিছুই পারবে। আর আমিও চাই যে আমি আমার লাইফে যতগুলো স্ট্রাগল করেছি, এই পর্যন্ত এসেছি, মেয়েরা এগুলো সম্পর্কে জানুক, বুঝুক এবং তারা নিজেদের মধ্যে একটা সাহস রাখুক যে না, দুনিয়াতে কেউ পাশে না থাকলেও আমরা চাইলে একা কিন্তু স্ট্রাগল করে অনেক দূর পর্যন্ত যেতে পারি। এখন আমি হচ্ছে যে বাংলা কার্টুনগুলো, ফেরি টেলসগুলো আছে, এইসব কার্টুনে হচ্ছে ভয়েস দিচ্ছি। তো যেটা আমি আগেই বলেছি, আমার একটা ইচ্ছা আছে যে আমি একটা কার্টুন বানাবো, যেই কার্টুনে আমি নির্দিষ্ট কার্টুনে মেইন ক্যারেক্টার এবং অনেকগুলো ক্যারেক্টারে আমি ভয়েস দিব। আমার তো ইচ্ছাটা আছে। আলহামদুলিল্লাহ এত দূর যখন পৌঁছাইছি নিজের প্রচেষ্টায়, আগামীতেও আমি হয়তো বা চেষ্টা করলে আমি পারবো এটা নিয়ে কিছু করতে। যেহেতু আমি ক্লাস 6, 7, 8 3 বছর গ্রামে ছিলাম, তো ওখানে আমাকে অনেক বেশি প্রবলেম সাফার করতে হয়, মানুষজনের কাছে কথা শুনতে হয় যে মেয়ে মানুষ এটা কেন করবে, মেয়ে মানুষ ওইটা কেন করবে, এটাই সেটা। তো অনেক কিছু সহ্য করি। ফ্যামিলি সাপোর্ট করতো ওই সময়টাতে যে না, আমার মেয়ে যা ইচ্ছা তাই করবে, ওর স্বাধীনতা আছে। কিন্তু যত যাই করুক না কেন, ওই যে সমাজের চারপাশের যে প্রেশারটা আমাদের উপর এসে পড়ে, আমাদের মেন্টালি যে প্রেশারটা, এই প্রেশারটার ভিতরে থাকাটা অনেক বেশি কঠিন। অনেক সময় হয় কি এরকম প্রেশারে পড়ে, সমাজের প্রেশারে পড়ে মানুষের কথা শুনতে শুনতে অনেক মেয়ে সুইসাইড করে। এই সব ক্ষেত্রে হচ্ছে অনেক প্রবলেম আমাকে সাফার করতে হয়েছে। কিন্তু এখন মোটামুটি যখন আমি সাকসেস, আমি মনে করি যে আমার যে সাকসেসটা এখন, এই সাকসেসটা ওদের কাছে যারা আমাকে দাবায় রাখতে চাইছে, করতে দিতে চায় নাই কোনো কিছু, আমার স্বপ্ন পূরণ করতে বা আমার ট্যালেন্টকে কাজে লাগাইতে দিতে চায় নাই যে মানুষগুলো, ওই মানুষগুলোর কাছে আমার সাকসেসটা একটা উচিত শিক্ষার মতো।